হয়েছিল একটু যদি বলেন। ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে ইফতার প্রোগ্রাম ছিল একটা দেশে। প্রোগ্রামটা হচ্ছে পেশাজীবী সংগঠনের নামে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা জানেন যে 11 জনের জোটের শরীর দল হিসেবে তাদের ইনভাইটেশনে আমি ওখানে গিয়েছি। যাওয়ার পর আমি মঞ্চে দেখেছি হচ্ছে হাতেম সাহেব। এই জন্য আমি মঞ্চে বসতে অস্বীকৃতি বলেছি যে এই মঞ্চে আমি বসতে পারবো না। তখন ইফতারের একদম পূর্ব 1-2 মিনিট আছে, এই জন্য আমি একটা চেয়ারে বসেছি বাইরে। তো পরে আমাকে যখন বক্তব্য দিতে বলা হলো, আমি তখন বক্তব্যে বলেছি যে আমি কোনো ফ্যাসিস্টের দোসরদের সাথে মঞ্চটা শেয়ার করতে পারতেছি না, এই জন্য দুঃখিত। এটা বলার পরেই হট্টগোল করে হাতেম সাহেব তার লোক কল দিয়ে বেরিয়ে যান। এই পর্যন্ত কোনো সমস্যা ছিল না। পরবর্তীতে আমরা ইফতার করি, ইফতার করে বেরোয়ার সময় আমাদের নেতাকর্মীরা আমাদেরকে বলে যে নিচে হচ্ছে হাতেম সাহেবের আহ্বানে বেশ কিছু লোকজন আসছে যারা বল করতেছে এবং তারা হচ্ছে আমাদের উপর হামলার হুমকি দিচ্ছে। তো তখন আয়োজক যারা ছিলেন তারা আমাদেরকে বললেন যে আপনি একটু পরে নামেন, আমরা একটু পরিস্থিতি। এর মধ্যে আমরা দেখেছি যে চিহ্নিত যারা হচ্ছে বিসিকে চিহ্নিত গুন্ডামি করে, রাসেল নামের একজন আছেন স্বেচ্ছাসেবক দলের, তার নেতৃত্বে বেশ কিছু গুন্ডা ছেলেপেলে চলে আসে দেশীয় অস্ত্র সহ এবং পুলিশের সামনেই চলে আসে, মিডিয়ার ভাইদের সামনেও। মিডিয়ার ভাইরাও বলেছেন, তারা দেখেছেন, ওপেন বক্তব্যে বলেছেন, চলে আসে এবং এক ধরনের তারা বলতে থাকে যে আমাকে নামতে দিবে না, সরি বলতে হবে। তো আমার বক্তব্য হচ্ছে আমি কাকে সরি বলতে দেবো? ফ্যাসিস্টের একটা দোষকে কিন্তু সরি বলার কিছু নেই, সরি বলতে হবে তার। জুলাই গণ অভ্যুত্থানকে তাণ্ডব বলেছেন, গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা নেয় এই কোশ্চেন করেছেন এবং বলেছেন গোয়েন্দা সংস্থার ব্যবস্থা নিতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নিতে হবে। শেখ হাসিনার সামনে 3 আগস্ট দাঁড়ায়, যখন অলরেডি বাংলাদেশে হাজারের উপর মানুষ শাহাদাত বরণ করেছেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, তখন হাসিনার সামনে দাঁড়ায় জুলাইকে তাণ্ডব বলতেছে। এরকম ব্যক্তি কিন্তু সরি বলার কিছু নেই। কিন্তু আমরা বলেছি তার সরি বলতে হবে, ওনার স্পষ্ট করতে হবে। উনি অনেক সময় দেখা যায় যে পেঁচানোর চেষ্টা করেন যে আমি ব্যবসায়ী এই কারণে বলতে হয়েছে। আমরা বলেছি স্পষ্ট বক্তব্য দেন যে আপনি কি বাধ্য হয়ে বলেছেন নাকি এটা আপনার বক্তব্য। যদি বাধ্য হয়ে বলে থাকেন তাহলে জনগণ বিচার করবে, কিন্তু আপনি বক্তব্য ক্লিয়ার করবেন না। আপনার 3 আগস্টের এইরকম বক্তব্য আছে যে আপনি জুলাইকে তাণ্ডব বলতেছেন, এরপরেও গণ অভ্যুত্থান থেকে আমরা যারা উঠে আসছি তারা আপনাদের সাথে এক মঞ্চ শেয়ার করব, একটা প্রোগ্রাম শেয়ার করবো, এটা হইতে পারে না। আপনারা জানেন এর আগেও শিল্পকলা একাডেমিতে একটা প্রোগ্রামে ডিসি সাহেব, এসপি সাহেবের উপস্থিতিতেই আমি বলেছি যে ফ্যাসিস্টের দোষরদের সাথে দয়া করে আমাদের দেখতে ডাকবেন। কারণ আমরা গণ অভ্যুত্থান থেকে উঠে এসেছি, জনগণ আমাদের কাছে ভোল্টমেন্ট চায়, জনগণ চায় আমরা হক কথাটা বলি। এই জন্য আমরা কোনো দোষরদের সাথে আমরা এক টেবিলে বসতে চাই না। ওনার ক্লিয়ার করতে হবে যে উনি কি আসলে বাধ্য হয়ে করেছেন নাকি নিজের ইচ্ছায় করেছেন। নিজের ইচ্ছায় করলে ওনার আইনের আওতায় যাবে না, উনি কিভাবে বিকেএমের প্রেসিডেন্ট থাকেন। আর যদি বাধ্য হয়েও বলে থাকেন, এটার জন্য ওনার সরি বলতে হবে যে আমি বাধ্য হয়ে ওই সময়টা আমার বলতে হয়েছে, আমি দুঃখিত। কিন্তু অবস্থান ক্লিয়ার করা ছাড়া একটা ফ্যাসিস্টকে কোনোভাবে পুনর্বাসন আমরা দেখতে চাই না। আমাদের সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি, এর আগেও আমরা দেখেছি তুলারাম কলেজে ছাত্র দলের একজন সাহসী নেতা তাকে ফ্যাসিস্ট বলেছিলেন, কিন্তু পরবর্তীতে সিনিয়র নেতারা এই ছেলেটাকে সরি বলাইতে বাধ্য করেছে, তাই না? তাহলে আমি জানতে চাই, এই যে সরি বলাইতে বাধ্য করলেন কেন? একটা জুলাই গণ অভ্যুত্থানকারী ছাত্র দলের নেতাকে সরি বলাইতে বাধ্য করলেন কার বিরুদ্ধে কথা বলার কারণে? একটা ফ্যাসিস্টের দোষরের ব্যাপারে। তাহলে বিএনপির ভাইদের কাছে আমার কোশ্চেন, আপনারা গণ অভ্যুত্থানকে কিভাবে ধারণ করেন? আমি আরো বলতে চাই যে আজকে যখন হাতেম সাহেব নামলেন, উনি গুন্ডাদেরকে ফোন টোন দেওয়ার পরে রাসেল সাহেব আসলেন, স্বেচ্ছাসেবক দল, আমরা তো একসাথে রাজপথে আন্দোলন করেছিলাম, বিএনপি সহ জামাত সহ একসাথে আমরা আন্দোলন করেছিলাম না? তাহলে এখন এসে আপনারা কেন পুনর্বাসন করতেছেন? এখন যদি আপনারা পুনর্বাসন করেন, গুন্ডামি করেন যে হাতেম সাহেব বিকেএম এর প্রেসিডেন্ট, আমি বিসিকে কিছু ঝুঁকের ব্যবসা করবো, এজন্য হাতেম সাহেব যা বলবে আমি মাইনে নিব, গুন্ডামি করবো, মব করবো, এগুলো যদি করতে চান তাহলে বলবো যে
ছাত্র জনতা এগুলোকে খুবই ঘৃণা করে এবং আপনাদেরকেও ওই ঘৃণাই করবে। মানুষ আপনাদের এইরকম গুন্ডামি দেখতে চায় না। আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রশাসনকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে। কেন একজন ফ্যাসিস্ট 2 বছর পরে আইসা অবিকে মেয়র প্রেসিডেন্ট থাকেন এবং পাবলিক মিটিংয়ে যাইতে পারেন? প্রশাসনের এটা স্পষ্ট করতে হবে। কোন কুটির জোরে কারা তাদের প্রোটেকশন দিচ্ছে এটা স্পষ্ট করতে হবে। এবং আমরা মনে করি যে এই কোশ্চেনের তো অবশ্যই সুরাহা হওয়া প্রয়োজন। আমরা যারা অভ্যুত্থানকে ধারণ করি, আমরা যারা অভ্যুত্থান থেকে উঠে এসেছি, কোনো দল লাগবে না, এনসিপি না শুধু, নারায়ণগঞ্জের সকল ছাত্র জনতা তাকে ফ্যাসিস্টের দোষর মনে করে। আমার তো তার সাথে মঞ্চে শেয়ার করার কোনো কারণ নাই। এই ব্যাপারগুলো বলার কারণে এই ঘটনা ঘটছে। আমরা প্রশাসনকে বলেছি যে আমাকে অবরুদ্ধ করা হয়েছে। আমি এটা এসপি সাহেবকে ফোনে এবং ডিসি সাহেবকে ফোনে বলছি। এখন আপনারা কি চান? আমি বের হইতে চাইলে বের হইতে পারি, কারণ আমাকে অবরুদ্ধ করা হয়েছে শুনলে আমার নেতাকর্মীরা আসবে না? আসছে। এখন আমি যদি বের হই তাইলে আইন শৃঙ্খলার অবনতি হইলে লাইব্রেরিটি আপনাদের। তো আমি এটা বলেছি যে আপনারা কি চান, আমি বেরোবো, আমি বেরোই, সমস্যা নেই, আমি অবরুদ্ধ তো থাকার জন্য আসি। তো তারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি বসেন, ওয়েট করেন, আমরা আসতেছি, আমরা পুরো পরিস্থিতি স্বাভাবিক করব। তো আমি প্রশাসনের প্রতি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল, এই জন্য আমি তাদের কথা মেনে আমি ওখানে ওয়েট করেছি। তারা পরিস্থিতি স্বাভাবিক করেছেন, এরপরে আমরা চলে এসেছি। তো আমাদের যেটা বক্তব্য, যে কোনো ধরনের গুন্ডামিকে প্রশ্রয় দেওয়ার প্রশ্রয় আছে। আমরা একটা ইফতার মাহফিলে গেছি, রাজনৈতিকভাবে আমি আমার রাজনৈতিক অবস্থান জানাইতে পারি, কিন্তু এটার জন্য দেশীয় অস্ত্রশস্ত্র সহ বিএনপি নামধারী সন্ত্রাসীরা ফ্যাসিস্টদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে আইসা মব করবে, এটা কখনো আমরা স্পেস দিব না। স্পষ্ট করে বলবো, আমি আক্রান্ত বলতে অবরুদ্ধ শোনার পরে আমাদের নেতাকর্মীরা হাজির হয়েছেন এবং প্রশাসনের সামনে, সাংবাদিকদের সামনে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। আমাদের জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ফয়সাল আহমেদের আপনারা দেখেন চোখে আঘাত করা হয়েছে এবং হামলা করা হয়েছে, এবং সেই সাথে আরো 4-5 জনকে আঘাত করা হয়েছে, হামলা করা হয়েছে। আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্সের মুখ্য সংগঠক জোবায়ের সর্দারের উপরও হামলা করা হয়েছে। এছাড়া আমাদের যারা ছিলেন, মানে আমাদের এনসিপি জাভেদ আলম, এরপরে হচ্ছে তরিকুল ইসলাম সহ আমাদের 5-6 জন নেতাকর্মীর উপর হামলা করা হয়েছে স্পেসিফিক টার্গেটেড করে, যে ওরা এনসিপির কর্মী, ওদেরকে ধর। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ভাইদেরকে বলবো যে আপনারা যদি মনে করেন অভ্যুত্থানের পরেও গুন্ডামি করে রাজনীতি করবেন, তাইলে আপনারা বোকার স্বর্গে বসবাস করবেন। জনগণ আর গুন্ডামি দেখতে চায় না। জনগণ গুন্ডামি দেখতে চায় না বলেই জনগণ এই আসনে, আপনারা গুন্ডামির শহর বানায় রাখছেন, এই আসনে আমাদেরকে ভোট দিচ্ছে বিকল্প হিসেবে। আমরা জনগণের আস্থায় রাখতে চাই। আমরা প্রশাসনকেও বলেছি আমরা আইন শৃঙ্খলার কোনো ধরনের ব্যাঘাত ঘটুক চাই না। আমরা আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে বলেছি আপনারা শান্ত থাকেন, কোনো ধরনের কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে আপনারা জড়াবেন না, আমার সাথেই আপনারা বের হয়ে চলে আসবেন। তারা আমার সাথে বের হয়ে চলে আসছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীলতা দেখাইছি। যারা আইনের প্রতি অশ্রদ্ধা দেখায়া ওইখানে মব করেছেন, দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছেন, আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছেন, অবশ্যই প্রশাসনকে পুরো ঘটনা অ্যানালাইসিস করে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। না নেওয়া হয় তাহলে ছাত্র জনতা ফ্যাসিস্টদের যেভাবে প্রতিহত করেছে ওইভাবেই ছাত্র জনতা রাজপথে নামবে। ছবি নেবে 2 মিনিট।